তাই নাও আমি এখন আসলে যেই সাইডেতে আছি বর্তমানে রাইট নাও এই এরিয়াটা হচ্ছে আপনার আফ্রিকান এরিয়া। অলরেডি আমি ভয় পেয়ে গেছি এমন একটা পরিস্থিতি যে আপনার এই এরিয়াটাতে মানে খুবই তাই নাও কেমন একটা অস্বস্তিকর লাগে। আপনি যখন এই সাইডে আসবেন তখন কিন্তু অনেকটা রিস্কের ভেতর থাকা লাগে। একজন অলরেডি কিন্তু আমার ক্যামেরা থেকে সবল মারতে গেছে, যেটা সম্ভবত উনি ইন্ডিয়ান। আমি এবার যেই এরিয়াটার দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের পাড়া, আর আপনি যদি আমার এই সাইডটা এটা হচ্ছে সম্পূর্ণই আপনার বাংলাদেশিদের দোকান বলতে পারেন। ঠিক ডান সাইডটা বা সাইডটা বলছি, আর এই সাইডে অনেকগুলো ভাই বসে রয়েছে বাংলাদেশি। আসলে ওদেরকে না তোলাই ভালো। এতক্ষণ আমি যেই সাইডে দিতেছিলাম ওইটা ছিল আপনার যে বাঙালি পাড়া, ঠিক বাঙালি পাড়াটা, আর বাঙালি পাড়াটা ঠিক আমার পিছন সাইডটাতে। আর আমি এখন রাইট নাও হাঁটতেছি অজানা গন্তব্যতে। আমি যখন গাড়ি নিয়ে আসি আসলে এই সাইডটাতে কিছু দারুণ দারুণ ভিউ দেখতে পেয়েছিলাম, যার কারণে আমার কাছে মনে হলো যে আজকে একটু সময় আছে, চলেন আপনাদেরকে নিয়েও ঘুরি। তো সেই জন্য আর কি আসলে এই সাইডটাতে চলে আসলাম। আপনারা জাস্ট আমার সামনে থাকা বিল্ডিংটার দিকে একটু নজর দিন। আর ইউরোপে কিন্তু এমন বিল্ডিং কিন্তু আপনি অহরহ দেখতে পারবেন সব জায়গাগুলোতে, যদিও অনেক পুরানো একটা বিল্ডিং, কিন্তু দেখে ওই মেয়েটা অনেক সুন্দর না? প্রচণ্ড ভয় পেয়ে গেছি। এই জায়গার ভিউটা কিন্তু দারুণ লাগছে। এই জায়গাটা আসলে কি আমি ঠিক বুঝতে পারছি না। কোনো শহীদদের স্মরণে কি এমন একটা বিল্ডিং তৈরি করা হয়েছে বা একটা মনুমেন্ট তৈরি করা হয়েছে? তো দেখে তো মনে হচ্ছে যে 1000 জন মানুষ মারা গেছে। দারুণ। আপনার ওই যে সামনেটাতেই এই রাস্তা ধরে নেমে গেলে আপনার দেখা গেছে খানিকটা পরে এখান থেকে মনে হচ্ছে এই যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার মনে হচ্ছে, কিন্তু না, তার থেকে একটু বেশি গেলে পরে আপনার একটা সমুদ্র বন্দর রয়েছে। ওই জায়গাটা আসলে দেখতে পাওয়া যাবে, মানে এখান থেকে সমুদ্রের যে উত্তাল সেটা আসলে দেখতে পাওয়া যাচ্ছে। বাট এখানে নয়, কিন্তু এখান থেকেও এখনও কিন্তু অনেকটা দূরে, অলমোস্ট 3-4 কিলোমিটার তো লাগবেই। কিন্তু এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে। নর্মালি আমাদের দেশে কিন্তু দেখতে পাওয়া যায় যে 1 কালার বলেন বা 2 কালার বলেন, ঠিক তেমনটা বিল্ডিং। আর এখানে দেখেন এক একটা ঘরের এক এক রকমের মানে কালার। তবে একদিক থেকে কিন্তু আমাদের দেশের কালারগুলো একটু বেশি ফুটে ওঠে। তো এখানে একটা বিষয় কি যে বিভিন্ন কালারের দিক থেকে ফুটে উঠেছে আর একটু বেশি। এই যে আমার বাঁ সাইডে আপনার যে পর্তুগিজদের টাইলসের কথা বলছিলাম, ঠিক আছে, এই টাইলসটা কিন্তু পর্তুগালের মানে খুবই বিখ্যাত একটা টাইলস। আমি এখন আসলে যেই সাইডেতে আছি বর্তমানে রাইট নাও এই এরিয়াটা হচ্ছে আপনার আফ্রিকান এরিয়া। আপনি যদি বলেন একবারে মাত্রে মনে হয় ঠিক তেমনই হচ্ছে সেনেগালদের জন্য ওইটা ছিল আর কি। ধীরে ধীরে আমি বাংলাদেশের কমিউনিটির যে জায়গাটা রয়েছে ওই জায়গার দিকে আমি আসলে অগ্রসর হয়েছি, কিন্তু আসলে ওই জায়গাতেই আমার গাড়িটা রাখা রয়েছে, যার কারণ মূলত ওই সাইডটাতে যাওয়া পড়ছে পুনরায়, নইলে পরে আমার যাওয়া লাগতো না ওই সাইডটাতে। ওকে, এই সাইড থেকে জাস্ট দ্রুত হবে। জাস্ট তো দুবাই একদম সাইডটা দেখুন। আমার পিছন সাইডে ছিল আপনার যে এরিয়াটা, সেই এরিয়াটাকে ওভারটেক করে রাইট নাও আমি আপনার যে মাতৃমণিজ এরিয়া, সেই মাতৃমণিজ এরিয়াতে চলে এসেছি। পর্তুগালে কয়েকদিন আগে গত পরশুদিনকে আপনার এই ট্রেনটা আপনার দুর্ঘটনা ঘটেছে, যেটা পর্তুগালের জন্য খুবই
আসলে একটা খারাপ একবার সংবাদ, শুধু পর্তুগালের জন্য না, এটা যারাই থাকে সকলের জন্য আসলে খারাপ একটা সংবাদ, যেখানে 15টা লোক মারা গেছে সাথে সাথে, এবং তার সাথে আপনার কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে রয়েছেন। অনেকগুলো ব্যক্তি খুবই মারাত্মকভাবে অসুস্থ হয়ে রয়েছেন। তো আমার গাড়িটা ঠিক এই জায়গাটাতে পার্কিং করা রয়েছে, এবার জাস্ট আমি চলে যাব। ঠিক আমার পিছন সাইডটাই আছে আপনার যে জায়গাটা, যেটা হচ্ছে মার্তিমরিজ, ঠিক মার্তিমরিজের জায়গাটা, এই জায়গাটা। তো রাইট নাও আমি প্রবেশ করছি আমার গাড়ির জন্য। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করুন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজান। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।